স্কুলের ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একের দাগে নিচের সবগুলি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 × 1 × 5 = 5। 0.3 3 এর মাথার পৌনঃপুনিক ও 0.2 2 এর মাথার পৌনঃপুনিকের মধ্যে পার্থক্য কত? ঘনক কাকে বলে? +7 -5 = কত? একটি সরলকোণ অঙ্কন করো। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 1 হলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? পরে দেখো রয়েছে 2 এর দাগে নিচের প্রশ্নগুলোতে যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তোমার ডিজিটাল ঘড়িতে এখন রাত 11টা 59 সেকেন্ড। 1 সেকেন্ড পরে তুমি কি কি পরিবর্তন লক্ষ্য করবে? 0.0 = 0, -0 = 0, 0 × 0 = 0, 0/0 = কত হবে? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি এবং একটি কোণ 0 ডিগ্রি নয়, তাহলে ওই কোণ দুটির বৈশিষ্ট্য কত? রশ্মি কাকে বলে? চিত্রসহ বুঝিয়ে দাও। প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। 64 মিটার লম্বা সবুজ ফিতে থেকে 0.8 মিটার দৈর্ঘ্য সমান টুকরো করলে কতগুলি টুকরো পাওয়া যাবে? নেক্সট দেখো রয়েছে তোমাদের 3 এর দাগে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। মানের অধক্রমে সাজাও। 2.3 × 2.4, 2.3, 2.4 সরল করো। 0.35 × 0.35 + 0.5 × 0.15 plus 2 × 0.35 × 0.15। পরে হচ্ছে গল্প লিখে মান নির্ণয় করো। 52.2 ভাগ 5.8। ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দু লেখো। তারপর হচ্ছে দুটি সংখ্যার যোগফল 3864 এবং সংখ্যা দুটির লসাগু 48। সংখ্যা দুটির কি কি হতে পারে? যোগের সংযোগ নিয়ম যাচাই করো। 144 ও 384 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো এবং গসাগুর সাহায্যে লসাগুর মান নির্ণয় করো। তারপরে 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 3 = 12। দেখে নাও 4টি রয়েছে, 3টি করতে হবে। তারপর হচ্ছে 5 এর দাগে তোমার ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রছাত্রীর ওজন নিচের তথ্য অনুযায়ী এই তথ্যে পরিসংখ্যা বিভাজন তালিকা ও একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। ভালো দেখে নাও কোশ্চেন পেপারটা। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।